pushes it away. মেঘাচ্ছন্ন মিরপুরে মোসাদ্দেক হোসেনের দারুণ এক প্রত্যাবর্তন। প্রায় 4 বছর পর জাতীয় দলে ফিরেছেন। ফিরেই দুর্দান্ত একটা ইনিংস তিনি খেলেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হোম অফ ক্রিকেটে ৭০ বলে করেছেন ৮৬ রান, ৭-৪, ৩ ছক্কায় দারুণ একটা ইনিংস এই অলরাউন্ডারের। ৬ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন, ২১ রানে একটা জীবন পান তিনি। ম্যাট রেনশোর বলে কনলি একটা ক্যাচ মিস করেন এবং সেই ক্যাচ মিসের সুবাদে পরবর্তীতে ৪৯ বলে দারুণ এক ইনিংসে তিনি 50 তুলে নেন। যদিও সেই 50কে আসলে সেঞ্চুরিতে রূপান্তর করতে পারেনি। আক্ষেপটা নিশ্চয়ই আছে। 14 রানের ৮৬ রান করে তিনি অপরাজিত থাকেন। 50 ওভারে বাংলাদেশ শক্তিশালী একটা স্কোর দাঁড় করেছে অস্ট্রেলিয়ার সামনে। 2016 সালে ওয়ানডে অভিষেক, তারপরে বেশ কয়েকবার দলে আসা যাওয়া এবং সবশেষ 2022 সালে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন। এরপর আসলে আর জাতীয় দলে তার ফেরা হয়নি এবং ঘরোয়া ক্রিকেটে বছরের পর বছর তিনি পারফরমেন্স করেছেন, তবে জাতীয় দলের জার্সিটার গায়ে জড়ানো হয়নি। সবশেষ প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেন লিপু যখন ছিলেন, তিনি বলেছিলেন মেহেদী হাসান মিরাজ থাকা অবস্থায় মোসাদ্দেক হোসেনের জাতীয় দলের সুযোগ পাওয়াটা আসলে কতটা কঠিন। তবে হাবিবুল বাশার প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পাওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে মোসাদ্দেক হোসেনের দারুণ একটা কামব্যাক এবং সবশেষ যে ডিপিএল চলতি ডিপিএলে মোসাদ্দেক হোসেনের দুর্দান্ত পারফরমেন্স। 7 ম্যাচে আবাহনীর হয়ে তিনি প্রায় 350 রান করেছেন, 2 50 এবং 1টা সেঞ্চুরি তিনি করেছেন আবাহনীর জার্সিতে এবং ঘরোয়া ক্রিকেটের সেই পারফরমেন্সের সুবাদেই জাতীয় দলে একটা কামব্যাক হয়েছে এবং প্রশ্ন ছিল আসলে জাতীয় দলের কামব্যাকটা কতটা রাঙাতে পারেন মোসাদ্দেক হোসেন। তবে প্রথম ম্যাচেই তিনি বাজিমাত করেছেন এবং দলের প্রয়োজনে দলের সর্বোচ্চ স্কোরটাই তিনি করেছেন প্রায় 122 স্ট্রাইক রেটে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে এই 50টি ওয়ানডেতে মোসাদ্দেকের ক্যারিয়ারের চতুর্থ 50। 5 বছর পর তিনি 50-র দেখা পেয়েছেন এবং যদি বলি বল হাতেও নিশ্চয়ই চাইবেন এই সিরিজটায় রাঙাতে। ডিপিএলে 12 উইকেট নিয়েছেন মোসাদ্দেক। ব্যাটিং অলরাউন্ডার হিসেবে এই সিরিজে থাকবেন। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ প্রথম ম্যাচের আগেই প্রেস কনফারেন্সে বলেছেন। সব মিলে আসলে মোসাদ্দেক হোসেনের শুরুটা দারুণ হয়েছে, প্রত্যাবর্তনটা দারুণ করেছেন। এখন দেখার বিষয় ধারাবাহিকতা ধরে রাখতে পারেন কিনা, পুরো সিরিজটা অস্ট্রেলিয়ার বিপক্ষে রাঙাতে পারেন কিনা এবং তার কামব্যাকটা আসলে কতটুকু স্মরণীয় করে রাখতে পারেন। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।